আপনাদের সমস্যাটা কি? আমাদের এই সমস্যাটা হচ্ছে দীর্ঘ ১০ বছর অধিক কাল যাবৎ আমাদের পেমেন্ট হয়নি, স্ট্রাকচারের পেমেন্ট। ২০১৫ সালের মার্চ মাসে অ্যাওয়ার্ড ডিক্লেয়ার হয়। এডিএম এলআর অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করে, এটা স্টিল পেন্ডিং। বিভিন্ন এর ইয়েতে মূল কারণ হচ্ছে অফিসের অসাধু অফিসারদের জন্য এটা দীর্ঘদিন না পেমেন্টটা হয়নি। আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে আমরা এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য অফিসে ঘুরেও আমরা এতদিন পর্যন্ত সে টাকাটা পাইনি। আমরা লাস্ট ২০২১ সালের ডিসেম্বরের দিকে একটা বিডিও অফিসে বসেছিলাম। সেই সময় এসডিও এবং আরও সব অফিসাররা ছিলেন, স্পেশালও ছিলেন। তারা বলেছিলেন যে এটা আপনাকে খুব তাড়াতাড়ি অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। কিন্তু তারপরেও আমরা একটা ডিক্লারেশনও দিয়েছিলাম। সেই ডিক্লারেশনটা এখানে আপনারা দেখতে পারেন। ডিক্লারেশনটা দিয়েছিলাম, সেটাও কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। আর আমাদের অ্যাওয়ার্ডটা ২০১৫ সালে যেটা অ্যাওয়ার্ডটা ঘোষণা করা হয়েছিল, অ্যাওয়ার্ডটা তার কপি হচ্ছে এইটা। আমরা আরটিআই করে এটা পেয়েছিলাম এবং এই আরটিআইয়ের কপিতে আমরা বিভিন্ন রকম অসঙ্গতি দেখতে পাচ্ছি। দীর্ঘ ১০ বছর তখন আমাদের আমরা দুটো আছি, শেখ নজরুল হক আর আমার বাবা, আর আছে এরা আমার জ্যাঠার ৪ ছেলে। তাদের ৪৫ লাখ, আমাদের ৬৩ লাখ ডিক্লেয়ার হয়েছিল। রিসেন্ট এখানে আপনাদের কোনো প্রশাসন থেকে এই জায়গা যে অধিগ্রহণ করার জন্য কেউ এসেছিল? প্রশাসন মানে এনএইচ থেকে এসেছিলেন, কিন্তু আমাদের থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে কেউ আসেন। আমরা পেমেন্ট পাচ্ছি না, সেই জন্য আমাদের কোনো আপত্তি না। আমরা চাই রোডটা খুব তাড়াতাড়ি হোক এবং মানুষজনের সুবিধা হোক, কিন্তু যদি আমরা পেমেন্ট না পাই আমরা টেক ওভার করতে দেবো না। আপনাদের পরিচয়? আমার নাম শেখ নাহিদুল হক, আমার বাবার নাম শেখ নজরুল হক। আপনারা শুনলেন, বড়ুয়ার মোড়ে হাটের সামনে এই যে প্লট দেখছেন, এই প্লটের একটি শরিকের পেমেন্ট হতে বাকি রয়েছে। স্বাভাবিক কারণে এদের বক্তব্য হচ্ছে আমাদের পেমেন্ট বন্ধ হয়ে রয়েছে, আমাদের যতক্ষণ না পেমেন্ট না দিবে ততক্ষণ এই বড়ুয়ার যে উন্নয়ন কখনোই সম্ভব হবে না। এখানে আপনারা জানেন এই সাইডে যেসব দোকানদারগুলো রয়েছে, এই দোকানগুলো জুন মাসের ১০ তারিখে এই দোকানদারদেরকে বলা হয়েছিল কাজ আরম্ভ হবে। এখানে সমস্যা হচ্ছে এই যে প্লট, এই প্লটের একটি অংশ সেখানেতে পেমেন্ট বাকি আছে, অ্যালটমেন্ট হয়ে আছে, কিন্তু এনারা পয়সা পাচ্ছেন না। এদের বক্তব্যটা হচ্ছে আমরা ঘুষ দিতে পারিনি বলে আমাদের পেমেন্টটা বন্ধ হয়ে আছে। আমাদের সঙ্গে ৫ লাখ টাকা ঘুষ চেয়েছিল, আমরা সেই ৫ লাখ টাকা না দেওয়ার কারণেই আমাদের এখানে পেমেন্ট বন্ধ হয়ে রয়েছে। এখানে আমাদের যে শরিকগুলো রয়েছে, বড়ুয়ার মোড় থেকে একদম হসপিটাল পর্যন্ত এই যে লাইনে যেটা দেখছেন, একটি প্লট ৫০ বিঘা সম্পত্তি, একটি দাগ। এই দাগের মধ্যেই প্রত্যেকেই পয়সা পেয়ে গেছে, শুধুমাত্র ইনারাই পয়সা পাননি। স্বাভাবিক কারণে এদের বক্তব্যটা হচ্ছে আমরা কোনো রকমভাবে এখানে আমাদের জায়গায় যতক্ষণ পয়সা পেমেন্ট না হবে আমরা অধিগ্রহণ করতে দেব না। আমরা এখানে উন্নয়নের কাজ করুক, আমাদের আপত্তি নেই। আমাদের জায়গা অধিগ্রহণ করুক, কোনো আপত্তি নেই। জায়গা সরকার নিয়ে এখানে সুন্দর করে রোড বানাক, কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের পয়সা পেমেন্ট দিতে হবে। আমাদের পয়সা যতক্ষণ পেমেন্ট না দিবে ততক্ষণ আমরা এখানে কোনো আধিকারিকদেরকে এখানে আসতে দেব না, কোনো প্রশাসনকে আমরা এখানে আসতে দেব না। আমরা এও সূত্রে মারফত জানতে পারছি এনাদের বক্তব্য। আমরা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, রিসেন্ট আমরা এসপি সাহেবের সঙ্গে, ডিএমের সঙ্গে আমরা কথা বলেছি, বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমাদেরকে আশ্বস্ত করেছে খুব শীঘ্রই আপনারা
পয়সা পেয়ে যাবেন। তো পয়সা কবে পাবো? আমরা সে 2013 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত প্রত্যেকটি আধিকারিকরা এসেই বলছে যে আপনারা পয়সা পেয়ে যাবেন, কোনো চিন্তা করেন না, কিন্তু এখন পর্যন্ত আমরা পয়সা পাইনি। এদিকে যিনারা এজেন্সি রয়েছেন, এজেন্সির তরফ থেকে বলা হচ্ছে রোডের কাজ আরম্ভ হবে। রোডের কাজ আরম্ভ হবে ঠিকই আছে, কিন্তু এদের পয়সা পেমেন্ট করতে হবে। আপনাদের সঙ্গে কত টাকা ঘুষ চেয়েছিল? এই দুই শরিকের সঙ্গে নজরুল হকের সঙ্গে চেয়েছিল 2 লাখ টাকা, আমার সঙ্গে চেয়েছিল 2 লাখ টাকা। তাতে স্পেশাল আপনার বলা হয়েছিল স্পেশাল যাওয়ার। রাজকিন্ত মাইতি উনি যে স্পেশাল ছিল সেই সময়, রাজকিন্ত মাইতির নামে লিখিতভাবে ডিএমকে দেওয়া হয়েছিল এরম ব্যাপার। উনি বলেছিল একটু কম বেশি করে এটা নিয়ে এটা করে দাও। আমি বললাম এক চুল দেবো না আমি পয়সা। তা লাস্টে আমি বললাম একটা কাজ করুন স্যার, আপনি মিষ্টি খাওয়ার জন্য আপনি সময় একটা পয়সা নেন, 10,000 টাকা দিচ্ছে আমার একটা মিষ্টি খাওয়ার জন্য, ঘুষ নয়। তা উনি না বলেছিল 2 লাখ 4 লাখ টাকা লাগবে, তাহলে 1,20 লাখ টাকা আপনাকে দেওয়া হবে অ্যাওয়ার্ডের টাকাটা। তা এই মুহূর্তে আরও প্যাচালভাবে করে দিয়ে উনি সেই রাত্রে উনি চলে গেল। ওনার সেই দিনে লাস্ট ডেট ছিল বহরমপুরে, দাদারও ছিল আমিরও ছিলাম। সেই দিনই পেমেন্টটা হয়ে যেত, চেকরও রেডি হয়েছিল, চেকটা সঙ্গে সঙ্গে উনি ক্যান্সেল করে দিল, বা যে একটা করে আমাদেরকে বললে হলো হবে না, এই টাকায় লাগবে। এইটাই হলো ব্যাপার, ঘটনা। আপনারা ইতিমধ্যে বিভিন্ন আধিকারিক বিভিন্ন প্রশাসনিক জায়গায় দপ্তরে আমার ঘুরে কোনো ফল হচ্ছে না। আমার দাদা বিভিন্ন সময় যেতে পারেনি, আমাকে যেতে হয়েছিল। আমাকে আমার এই ডিএম অফিসে আপনার একবার নয় দুবার নয়, আমার এই 10 বছরের ভিতরে আমি 30 থেকে 40 বার গিয়েছি। আমি 2 এমএলএ আর বেলডাঙ্গা থানার বিধায়ক আর ওনাকেও দীর্ঘদিন জানাচ্ছি, আমি রেজিনগরের বিধায়ককেও আমি দীর্ঘদিন জানাচ্ছি এই ব্যাপারটা নিয়ে দেখুন, কথাবার্তা বলুন। ওনারও কথাবার্তা বলেছিল, এই করেছিল। যখনই যাই যেখানে যাই স্পেশালের কাছে, যেখানে অফিসাররা যেখানে যায় একটাই কথা, কিছু টাকা পয়সা লাগবে, এখানে দিয়েছে, সবাই দিয়েছে, পয়সা বেড়ে গেছে, তার জন্য এদের পয়সা বেড়ে গেছে, এইটাই ব্যাপার। আপনার পরিচয়টা দিবেন? আমার পরিচয়টা হলো, আমার নাম হলো শেখ আতিকুল হক, আমার বাবার নাম হলো মৃত্যুর শেখ ফজলুল হক। আপনারা শুনতে পেলেন বড়ুয়ার মোড়ের। আরেকটা কথা যায় যে বলি আমি, আপনার এই প্লটের আপনার আমার 45 লাখ টাকা অ্যালটমেন্টের আগে, এটা আমার একটা জায়ম্বর এমএ উনি আগে ভাড়াইতে ছিল, তারপর আমরা লেখাপড়া করে দিয়েছে। ওনার নামে কোন টাকাটা অ্যালটমেন্ট হয়েছে, ওনাকে কিন্তু টাকা আমার এই প্লট থেকে ওনাকে কিন্তু দিয়ে দিচ্ছে টাকাটা। উনি কোনটা 7 লাখ টাকা বা 8 লাখ টাকা পেয়েছে, কিন্তু দিয়ে দিয়েছে ওনাকে। কিন্তু আমার ক্ষেত্রে যে উনি আবার কীভাবে করেছে না করেছে ওনার ব্যাপার সেটা। আমার ক্ষেত্রে যে বলছে হয়েছে তখন আমি টাকা লাগবে, টাকা না দিলে তো পয়সা দেওয়া যাবে না, এইটাই হলো ব্যাপার। আমি ইমানদারভাবে আমি এখনও বলছি আমি 1 টাকা দেবো না। আমার ন্যায্য সম্পত্তি, আমার ন্যায্য বিল্ডিংয়ের পয়সা ক্ষেত্রে আমি 1 পয়সা আমি সরকারের অফিসার থেকে ঘুষ দেবো না। তাতে আমার 10 বছর হোক, আমার দরকার হলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেতে হয় যাব। আপনারা শুনলেন বড়ুয়ার মোড়ের যে কাজ কেন হচ্ছে না। এখানে অনেকেই জানে না, এলাকার মানুষ, সাধারণ মানুষ জানেন না বড়ুয়ার মোড়ের কাজটা কেন হচ্ছে না। এখানে কাজটা না হওয়ার কারণ এখানেই বাধা। এই যে দেখছেন এই প্লটের পেমেন্ট হয়নি। এলাকার মানুষকে আমি বলতে চাই, দীর্ঘদিন ধরে এনাদেরকে পয়সা দেওয়া হচ্ছে না। ন্যায্য সম্পত্তি অধিগ্রহণ করেছে সরকার। যিনারা এজেন্সি রয়েছেন তিনাদের চাপ, প্রশাসন চাপ, বিভিন্ন দিক থেকে চাপ দিচ্ছে, আপনারা জায়গা ছাড়ুন। নাসরবান্দা এনারা জায়গা ছাড়বেন না। জায়গা না ছাড়ার কারণ, পয়সা যতক্ষণ পেমেন্ট না হবে ততক্ষণ এখানে কোনো আধিকারিকদেরকে আসতে দেবে না, সেই কথাই বলছেন। সকলে ভালো থাকবেন। সোশ্যাল নিউজ টিভি, বেলডাঙ্গা।